আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাহমিদা দোলা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাগুরে মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে হাইব্রিড হলুদ তরমুজ। জেলা শ্রীপুর উপজেলায় প্রথমবারের মতো উচ্চ ফলনশীল এ জাতের তরমুজের আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে তারা এ জাতের তরমুজ চাষ সম্প্রসারণে চেষ্টা চালাচ্ছেন। মাগুরা প্রতিনিধি শামীম খানের তথ্য ও ভিডিও চিত্রে মাহফুজুল হাসানের রিপোর্ট। মালচিং পদ্ধতিতে হাইব্রিড হলুদ জাতের তরমুজ চাষ করে অনেক লাভের আশা করছেন কৃষকরা। মাগুরার শ্রীপুর উপজেলার দুটি এলাকায় প্রথমবারের মতো উচ্চ ফলনশীল বিশেষ এই দুই জাতের তরমুজ চাষ হয়েছে। অল্প সময়ে অধিক লাভ, এই কারণে আমরা তরমুজের চাষটা করব। এই ধরনের চাষ তো আমাদের এলাকায় নাই, অতএব এরপর সবারই একটা আগ্রহ আছে যে এই চাষটাই উন্নত হচ্ছে। তরমুজে খুব ভালো ফলন হয়েছে, এখনো অনেকেই এইটা দেখে এই মাছ চাষ শুরু করবে। 1-1.5 লাখ 2 লাখ টাকা তারও বেশি মনে হয় এইটা বেচা কিনা হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই বিশেষ জাতের তরমুজ চাষ হয়েছে। শ্রীপুর উপজেলার মধুপুর গ্রামের কৃষক হৃদয় বালা 20% জমিতে বাঁশের মাচা দিয়ে এই তরমুজ চাষ করেছেন। আমরা এখন দেখতে পারছি যে গাছে অসংখ্য ফল আসছে। আশা করি অন্যান্য ফসলের চাইতে আমরা এটা লাভবান হব। ইতোমধ্যে গাছে তরমুজের ফলন শুরু হয়েছে। নির্দিষ্ট দূরত্বে ঝুলছে হলুদ তরমুজ। কৃষক হৃদয়বালা জানান এ পর্যন্ত তার 35,000 টাকা খরচ হয়েছে। তার ক্ষেতে কমপক্ষে 1,500 তরমুজ হবে, যার দাম পাওয়া যাবে কমপক্ষে 1.5 লাখ টাকা। রঙ্গিলা হাইব্রিড তরমুজের চাষ করছি, তো এই চাষে লাভবান হব বলে আমার আত্মবিশ্বাস। কৃষি বিভাগ জানিয়েছে প্রচলিত জাতের তরমুজ শেষ হওয়ার পর 2 মাসে এ জাত বাজারে আসে, ফলে কৃষকরা ভালো দাম পান। গ্রীষ্মকালীন তরমুজ এটা অসময়ের ফসল হওয়ার কারণে এটি সাধারণ ভোক্তাদের মাঝে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং বর্তমানে বাজার মূল্য ভালো পাওয়ার কারণে কৃষক আগ্রহ পাচ্ছে। মালচিং পদ্ধতিতে পলিথিন দিয়ে মাটির লম্বা ও উঁচু বেড় তৈরি করে নির্দিষ্ট দূরত্বে পলিথিন ছিদ্র করে বীজ বপন করা হয়। ফলে বৃষ্টিতে গাছের গোড়ায় পচন ধরে না এবং পোকামাকড়ের আক্রমণও কম হয়। মাহফুজুল হাসান, চ্যানেল আই। ঈদ উপলক্ষে চ্যানেল আই এর বিশেষ অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ঈদের পরের দিন বিকেল 4:30টায় অনুষ্ঠানটি প্রচার হয় চ্যানেল আই এর পর্দায়। কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি দেখে নিজেদের প্রতিক্রিয়া জানান দর্শক শ্রোতারা। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ এখন দর্শকের কাছে এক অন্যরকম পছন্দ। অনুষ্ঠানটি প্রচারের সময় বাসাবাড়ি, পল্লী অঞ্চল, হাটবাজারের চায়ের দোকান, মুদি দোকান, টিভির সামনে ভিড় জমায় সাধারণ মানুষ। আমরা ফ্যামিলি নিয়ে কৃষকের ঈদ আনন্দ দেখি, খুবই ভালো লাগে। কৃষকের ঈদ আনন্দ এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। কৃষকদের এই ছবিগুলো দেখতে আমার ভালো। শাইখ সিরাজের ঈদ আনন্দ অনুষ্ঠান সুন্দর, ছোট বড় সবাই ভালো লাগে অনুষ্ঠানটা। যেটা কৃষকের যে ঈদ আনন্দ সেটাই দেখা যায় শাইখ সিরাজের মাধ্যমে। শাইখ সিরাজের উচিত আমরা ঈদ উপলক্ষে তাদের এই অনুষ্ঠানটা দেখতে আসি। চ্যানেল আইতে প্রতি বছর ঈদ আনন্দ এই অনুষ্ঠানটা হয়, এটা আমি প্রত্যেক বছরই দেখি। খুব খেলাটা খুব ঐতিহ্য, মানে খুব ভালো লাগলো, নতুন খেলা। আমাদের এলাকায় যদি এরকম একটা খেলা হইলে আমার গ্রামের মানুষ একটা উৎসব সুন্দর দেখতে ভালো লাগবো। কলা গাছে খেলা দেখি, তারপরে পানির উপরে বাঁশ দিয়ে খেলা করে, এটাও ভালো লাগে আমার কাছে, অনেক ভালো। বউ সাজানো হইতেছে, কার বউকে চিহ্ন করে নিলে তো পুরস্কার পাইব। এই অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের আনন্দের কমতি ছিল না। বিভিন্ন আনন্দদায়ক প্রতিযোগিতা উপভোগ করার পাশাপাশি অত্যাধুনিক কৃষি উপকরণ পুরস্কারের বিষয়টি নিয়েও রয়েছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এবার প্রথমবার ফ্যামিলির সাথে কৃষকের ঈদ আনন্দ দেখলাম। সিরাজের ঈদ আনন্দ অনুষ্ঠানটা খুবই জনপ্রিয় এবং খুবই ভালো উদ্যোগ নিয়ে উনি করেছেন। বউ সাজানো অনুষ্ঠানটা অনেক ভালো লাগছে, কিন্তু কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি দেখে আমরা গ্রাম সম্পর্কে জানতে পারি। এই বছর আমরা আবার নতুন করে দেখতে পাচ্ছি কৃষকের কলা গাছে ওঠার খেলাটি আমার দেখতে খুব ভালো লাগে। এছাড়াও প্রতিটি সাধারণ মানুষ সহ কৃষকের দাবি, কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি যেন নতুনত্ব নিয়ে প্রতিবারের মতোই আয়োজন করা হয়। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।